আমার যে আর কেউ নেই, আমার মা বলার আর কেউ রইল না, আমার একটি মাত্র প্রদীপ। তুমি কথা বলছো না কেন স্বামী? স্বামী চরণ দুটি জড়ে ধরে বলছে, স্বামী তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি কথা বলো। মাগো, চিত্রাঙ্গদার বুক ফাটা হ্যালো, কচি হালদার যে লোকনাথ বাবার মন্দিরে অনুষ্ঠান করেছেন, যে কীর্তন গানে বাগপাতা নিবাসী স্বপন নস্কর গান শুনিয়া 85 টাকা আর বোনকে পুরস্কার করলেন। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই। বলো 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 স্বামী, তুমি বলো স্বামী, স্বামী তুমি বলো স্বামী। তুমি অমন করে তাকিয়ে থেকো না, অমন করে চুপ করে তুমি থেকো না, তুমি কথা বলো, তুমি পাষাণ হয়ে থেকো না, তুমি উত্তর দাও স্বামী, তুমি কথা বলো। সুতবা মণিমা গো অঝর নয়নে কাঁদছে, মুখে কোনো কথা নেই, ওটি নয়নের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। আর আমার চিত্রাঙ্গদা কি করছে না, পাগলের মতন হয়ে গেছে মাগো সন্তানের জন্য, সন্তানের জন্য পাগল হয়ে গেছে। এমন সময় কি করছে, সুতবা মুনি ওই কুমণ্ডলী হাতে নিয়েছে মা, আস্তে আস্তে কুমণ্ডলী হাতে নিয়েছে আর চলেছে কোথায় না ওই প্রভাসের তীরে, ছোট্ট ছোট্ট চলেছে মা। আর দূর থেকে ডাক চাই বাবা, এই প্রভাস তুই কোথায়? এক্ষুনি তুই আমার সম্মুখে আয়। দেখতে পাচ্ছিস আমার হাতে কুমণ্ডলী, এর মধ্যে জল আছে, আমি হাতে ঢালবো, তোকে ভস্ম করে দেব। বল আমার সন্তানকে তুই কেন মারলে? আমার যে পিতা বলার কেউ রইল না, বল তুই আমার সন্তানকে কেন মেরেছিস? 5 বছরের শিশু তো কোনো অন্যায় করেনি, অন্যায় যদি করতে হয় আমি করেছি, আমার স্ত্রী করেছে। ভগবান তুমি আমাদের নিলে না কেন? আমার 5 বছরের শিশু কি করেছিল? সে তো সন্তানের জন্য পাগলের মতন হয়ে বসে বসে কাঁদছে। তুমি তাকে নাও, তুমি আমাকে নাও, আমার বাচ্চাটাকে তুমি কেন কেড়ে নিলে ঠাকুর? কেন কেড়ে নিলে? তাড়াতাড়ি বল আমার সন্তান কোথায়? দেখতে পাচ্ছিস তোকে এক্ষুনি ভস্ম করে দেবো, আমি দেবো, এখন বলেছি তোকে আমি দেবই। বলে মণিবর শোনো মণিবর, আমি তো তোমার সন্তানকে মারিনি, তাহলে কে মেরেছে বল? আমার সন্তান কোথায়? বলছি শোনো, তোমার সন্তান আমার জল খেতে নেমেছিল, ওই জলে একটা কুমির ছিল, কুমিরটি টানতে টানতে নিয়ে চলে গেছে মধ্যখানে, আর তো উঠতে পারেনি, তাই তোমার পুত্র জলেতেই মারা গেছে। তুই সত্য কথা বলছিস? বলে হ্যাঁ হ্যাঁ মণিবর,
আমি তোমাকে মিথ্যা বলবো না, আমি তোমাকে মিথ্যা কথা বলবো না। তোর কথা বিশ্বাস হচ্ছে না, আমি তোকে অভিশাপ দেবো। না না, আমাকে অভিশাপ দিও না। আমি আমি তোমার চরণ দুটি জড়ে ধরে বলছি, আমাকে অভিশাপ দিও না, আমাকে অভিশাপ দিও না। না, পুত্র হারার কি যে জ্বালা আছে আমার বুকের মধ্যে জ্বলছে। আমি কাঁদতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমার বুক চালা হয়ে যাচ্ছে, আমার স্ত্রী পাগলের মতন হয়ে কাঁদছে, আর তুই আমার সন্তানকে মেরে দিলি। শোনো মনিবর, শোনো, আমি তোমার সন্তানকে বলিনি। না, আমি তোকে অভিশাপ দেব বলেছি, দেব দেব দেব। শোন শোন প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর জলে পুকুরে মূত্রতে দিবে না। আর ওই তোর জল না কোনো নারী নিয়ে গিয়ে শুভ কাজ করবে না, করবে না, করবে না। হরি বল, হরি বল। আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম গুরুদেব, তুমি আমাকে মিথ্যায় অভিশাপ দিলে কেন? হ্যাঁ, তবে তবে এই অভিশাপ কতদিন নিয়ে থাকতে হবে? 14 বছর। 14 বছর অভিশাপ বয়ে নিয়ে বেড়াতে হবে। গুরুদেব, আমার পাপ কবে খণ্ডন হবে? শোন, কবে খণ্ডন হবে জানিস? যখন এই প্রভাসের তীরে, যখন প্রভাসের যজ্ঞ হবে, কৃষ্ণচন্দ্র যেদিন উদয় হবে, তার পদার্পর্শে তোর পাপ খণ্ডন হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইভাবে মা গো অভিশাপ দিয়ে চলে গেলেন। কোথায় চলেছে মা? এদিকে আমাদের সুতপামুনি চলেছে কুমণ্ডলী নিয়ে জমালয়, জমালয়ে চলেছে মা কুমণ্ডলী নিয়ে। তাই মা কেন চলেছে? তার সন্তানের আশা, তার সন্তানের সন্ধানে। তাহলে মাগো আমরা এই রজনীতে মাগো আমরা সবাই তো একত্রিত হয়েছি, তাহলে চলুন না দুটি বাহু তুলে আমরা মধুর বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাই চলুন না মা। আচ্ছা, আপনারা কারা কারা বৃন্দাবনে যাবেন বা কারা কারা গেছেন? সবাইকে হাত ধরতে হবে। ও, সবাই যাবো তো? হ্যাঁ, তাহলে মাগো সবাই দিকে হাত তুলুন দেখি কারা কারা যাবে। হ্যাঁ, সবাই সবাই যাবেন তো? ওদিকে আমার দিদি ভাইরা কি হ্যাঁ এরকম বলে আসে, সবাই মিলে দুটি বাহু তুলুন। কচি হালদারের বাড়ি জয়বার লোকনাথের অনুষ্ঠানে কীর্তনে পালা সন্তুষ্ট হইয়া আমি জগন্নাথ সাথে 10টা পুরস্কার করলাম দিদি ভাইকে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে উলুধ্বনি, একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, প্রেম সে সবাই। এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখি যা, দেখি যা, দেখি যা, জোরে জোরে। কৃষ্ণ এলো, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
হাতি তাগুবালা চরণী নপুর বাজে ওই চরণী নপুর বাজে বৃন্দাবন ওই বাজে চরণী নপুর বাজে বৃন্দাবন ওই বাজে তোরা দেখি যা দেখি যা দেখি যা জলে জলে কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে বলে কৃষ্ণ এলো বৃন্দাবনে জলে জলে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেসি ঘাট বংশী বট আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উদার বয়ে যায় কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেসি ঘাট বংশী বট আছে শ্যামরায় রাখাল রাজা বলে দে রে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভক্তী ভক্তবতী মায়েরা মনে মনে করি হ্যাঁ বিয়ে বাড়ি যাবো অনুষ্ঠান বাড়ি যাব অনেক কিছু পেট ভরে খাবো কিন্তু মাগো শরীর যা টানে না সেই ফাল্গুন মাসের প্রথম তারিখ থেকে অর্ধেক দুটো দিন বাড়ি ছিলাম তারপরে এই চলছে রাখাল রাজা একটু ক্ষমা করে দেবেন কারণ আগেই বলেছি মা আপনাদের কন্যা ভেবে নিজে ভেবে মনে করে আমায় ক্ষমা করে দেবেন আর এই যে চৈত্র মাস আসছে এ বলবো দিদি এখান ব্যথা এই ভাইটা এ বলবো দিদি আমার এখান ব্যথা আর আমার এই যে হ্যান দাদা বলবে দিদি আমার পেটে ব্যথা তুই কম করে খাও কম করে তো খাচ্ছি শুধু কুমড়োর তরকারি আর ডাল
ওতেই যথেষ্ট। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর মাগো যদি রাস থাকে দাদা ভাই, অষ্টসখী, হ্যাঁ বেশিরভাগ তো রাস, ৬০-৭০ ফলা গাড়ির মধ্যে হাব হাব রাস, বলার কিছু নেই, বললেই ঝগড়া। হ্যাঁ হ্যাঁ, প্রাণ গোবিন্দর সঙ্গে রাস, রাধা রানীর রাস, সখীদের নিয়ে রাস। হ্যাঁ, তাই ৮টা সখীদের মধ্যে বাবু সব পালাচ্ছে, এখন তো পালানোর যুগ। দুটো মাত্র থেকেছে, তারা আবার পালাই পালাই ডাক ডাক। হ্যাঁ, এরা কিরকম সাক্ষী করছে দিদি, ও নিয়ে পালাবে, এ নিয়ে হয়তো পালাবে না। তাই যাই হোক, আজ আমার সুতমামুনি চলেছে কোথায় না ওই জমালয়। জমালয়ে বাবু কারা যায়? যারা মারা গেল তারাই গেল জমালয়ে। হ্যাঁ, জীবন্ত অবস্থা তো যায় না। তাই আজ আমার সুতমামুনি ওই সন্তানের জন্যে জীবন্ত অবস্থায় চলেছে মাগো জমালয়, হাতে কোমণ্ডলে নিয়ে যে, তাহলে কতটা বুকের পাটা নিয়ে চলেছে সন্তানের জন্য, সন্তানের জন্য চলেছে জমালয়ে। তো মাগো জমালয়ে দুটো দিক আছে বাবা। কটা দিক? দুটো দিক। কি কি মায়েরা বলুন না, আমি সব বলবো, একটু বলে তো ভালো লাগে, কথা বলে তো ভালো লাগে। আর বলে উপর দিক না নিচের দিক? জমালয়ে মাগো দুটো দিক আছে। ও দিদি ভাই কি গো, ভুলে যাচ্ছি। একটা উত্তর দিক, একটা হলো দক্ষিণ দিক। আমার দিদি ভাই ঠিক বলেছে, দুটো দিক আছে বাবা। তাহলে দুটো দিকে দুরকম কাজ চলছে। হ্যাঁ, একটা দিদি আর একটা কি বলবো, যাই হোক, তার মাগো দুটো দিক আছে। যারা পাপ করছে তারা থাকে কোথায়? উত্তর দিকে। আর যারা পুণ্য করছে তারা দক্ষিণ দিকে। হরি বল হরি বল হরি বল। সুতমামুনি মাগো চলেছে হাতে কুমণ্ডলে নিয়ে, জমালয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমনকে ডাকছে, সমন! তুই কোথায়? বেরিয়ে আয়! সমন তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, তোর অবস্থা খারাপ করে দেবো। তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি, তুই কোথায়? সমন সমন করে মাগো চিৎকার করতে করতে চলেছে কোথায় না জমালয়ের দিকে। এত বলি মুনিবার জমালয়ে ধাইল, 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 এত বলি মুনিবার জমালয়ে ধাইল। কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল, কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল, কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল, কোথায় সমন, কোথায় সমন ডাকিতে লাগিল। কোথায় গেলি ওরে সমন, রে আয় রে ওরে সমন, কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন, তোরে আমি করব নিধান, কোথায় গেলি ওরে সমন, তোরে আমি করব নিধান, কোথায় গেলি ওরে সমন। কাঁদিতে কাঁদিতে সমন চরণে পড়িল, 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 করজোড়ে মনি ভরে নিবেদন করিল, করজোড়ে মুনি বরের নিবেদন করিল, করজোড়ে মনি ভরে নিবেদন করিল, করজোড়ে মুনি বরের নিবেদন করিল। কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন, তোরে আমি করব নিধান, কোথায় গেলি ওরে সমন, আমি তোরে আমি করব নিধান, কোথায় নিতাই গেলি গরু হরি বল
গেলি ওরে সম বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয় সমন। দেখতে পাচ্ছিস হাতে কুমণ্ডলী আছে, হাতে ঢালবো, তোকে ভস্ম করে দেবো। তাড়াতাড়ি করে মাগো যখন বলছে দেখতে পাচ্ছিস আমার হাতে কুমণ্ডলী আছে, তোকে এক্ষুনি ভস্ম করে দেবো। সমন কি করছে মাগো? ওই সোনার সিংহাসনে বসে আছে। আহা হা, কি জমিদার! সোনার সিংহাসনে বাবু বসে আছেন, আর মস্তক থেকে চরণ পর্যন্ত থরথর 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 করে কাঁপছে। যখন বলেছে সমন তুই বেরিয়ে আয়, তোকে ভস্ম করে দেবো, সমন কি করেছে মাগো দেখুন, খুব চালাক। তাড়াতাড়ি করে কি করছে না, ওই মুনিবরের চরণে পড়ছে। তাড়াতাড়ি মুনিবরের চরণে পড়ে চরণ দুটি জড়ি ধরে মাগো বসে আছে আর কাঁদছে। যখন মাগো ওই মুনিবরের চরণে পড়ে গেছে, চরণ দুটি জড়ি ধরে কাঁদছে, তখন আমাদের সুতবামুনি কি করছে না, কমণ্ডলী হাতে নিয়ে আর চুলের মুঠি ধরে বলছে ওঠ। আমার পায়ে ধরে কাঁদলে কি হবে এখন? কাঁদিতে কাঁদিতে সমন চরণে পড়িল, 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 করজোড়ে মনে ভরে নিবেদন করিল, করজোড়ে মনে ভরে নিবেদন করিল। তাড়াতাড়ি করে কি করছো মা? ভেবেছে হয়তো যদি চরণ দুটি জড়ি ধরি আমার ক্ষমা করে দেয়। তাড়াতাড়ি করে মাগো কি করছে না, চুলের মুঠি ধরে বলছে ভালোভাবে মাগো চুলটা ধরা হলো না, সবে নেড়া হয়েছে তো। ধীরে ধীরে মাগো তুললেন চুলের টিকি ধরে, চুলের মুঠি ধরেছে মাগো, বলছে বল আমার সন্তানকে তুই কোথায় রেখেছিস বল। আমার বুকের মধ্যে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমার চিত্রাঙ্গটাকে তুই কোথায় রেখেছিস বল। এই দেখতে পাচ্ছিস এই জল পড়ছে, তাকিয়ে দেখ, জল কিন্তু ধীরে 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 পড়ছে, কিন্তু আমি হাতে ঢালবো, এক্ষুনি তোকে ভস্ম করে দেবো। তাড়াতাড়ি বল। মণিবর, মণিবর আমাকে ক্ষমা করো মণিবর। আমি শোনো শোনো, আমি তোমার সন্তানকে আনিনি, আমি তোমার সন্তানকে আনিনি। বেশ, আমার সন্তানকে তুই আনিসনি তো, তোকে ছেড়ে দিলাম। বলছে শোনো, আমার এখানে দুটো দিক আছে বাবা, দুটো দিক আছে, উত্তর দিক আর দক্ষিণ দিক। তুমি দেখে এসো, তোমার সন্তান যদি থাকে তুমি এখান থেকে তোমার সন্তানকে নিয়ে চলে যাও। যখনই বাবা এই কথাটা বলেছে, তখন সুতবামুনি কি করছে না, কমণ্ডলীটা দেখেছেন ওই সোনার সিংহাসনে, আর চলেছে কোথায় না উত্তর দিকে। উত্তর দিকে মাগো চলেছে। যখনই উত্তর দিকে চলেছে মনে মনে করছে যে উত্তর দিকে যাবার আগে আমি আগে দক্ষিণ দিকটা দেখে আসি। দক্ষিণ দিকে চলেছে, দক্ষিণ দিকে যেতে যেতে মনে করছে না আমি আগে উত্তর দিক। মন কিন্তু বাবা মানছে না, মনের মধ্যে চঞ্চল হয়ে উঠছে যে আমার সন্তান কোথায় আছে, দক্ষিণ দিকে আছে না উত্তর দিকে আছে। পিতামাতার সন্তান, পিতার মন তোমাকে চঞ্চল হয়ে উঠছে, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়। কথা দিয়ে এসেছে, স্ত্রীর কাছে কথা দিয়ে এসেছে, আমি আমি তোমার সন্তানকে আনতে চললাম। আর সুতবামুনি কি করছে, সন্তান আনতে চলেছে, আর সুরচি মা কি করছে না, চলে পেতে মাগো সন্তানের জন্য বসে আছে। তা এইভাবে মাগো উত্তর দিকে গেছে। উত্তর দিকে গিয়ে কি দেখছে মা না, ওই যারা পুণ্য করছে একদিকে বসে আছে ছোট ছোট বালকেরা, মাথায় শিখা রেখেছে, সাদা থান পড়েছে, আর কেহ কেহ দুটি বাহু উত্তোলন করে হরিনাম করছে, কেউ কেউ মাগো দুটো হাত বক্ষে রেখে হরিনাম করছে। তোমাকে সবাই মিলে দেখি আমরা একটু একটু মাগো দুটো হাত বাহু তুলে দুটি হাতে তাড়াতাড়ি দিতে দিতে চলুন যাই আমরা
একটু হরিনাম করতে। হরিনামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই মোর জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। আস্তে 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 বাবা, একটু সবাই মিলে করলে তো হয়, আমি একলা নাচবো নাকি? একটা কথাই আছে কি জানেন মা, পরের মেয়ে নৃত্য করতে দেখতে ভালো লাগে, আর নিজেকে যদি একটু বাহু তুলতে বলে শীতকার লাগে। হ্যাঁ, আমার মায়েরা দাঁড়িয়ে আছে এখানে বসে, কত ভালো লাগে না? হ্যাঁ, একটু কথা বললাম, খুবই তো ভালো লাগলো। এই তো বিদায় হবো তো একটু পরেই। আমার ভাই কি বলছে জানো মা, দিদি ভাই বলছে ডাক্তার বারণ করছে হাঁটু নাকি বেতা। হ্যাঁ, এরকম থাকে বলে একটা একটা কথা বলবে না, একদম ঘষা দিয়ে দেবে একবার। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই মোর জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, তুমি সঙ্গে কিছু যাবে না। হরিনাম 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 একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ মতো আর একদিকে দেখতে পাচ্ছি বাবা, ওই কত বলবো 60 থেকে 65 বছর বয়স, তারা বাবা কি করছে না, দুটি বাহু তুলে হরিনাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একটা পরীক্ষা নেব মা, আপনারা তো এসেছেন মা গো এই মধুভাই বৃন্দাবনে আজকের হরিনাম শুনতে। যাও হয়তো ভুল ভ্রান্তি হচ্ছে, একটু ক্ষমা তো করে দেবেন, কিছুই তো জানি না মা গো এই হরিনাম সম্বন্ধে। যদি বলেন কেন হয়, কেন মেয়ে এসছো, হ্যাঁ ভগবানের কাছে কামনা করি আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ভগবানও আমাকে আশীর্বাদ করবেন। আমার গুরুদেব যতটুকুনি দিয়েছে ততটুকুনি আমাকে করছি, তা আমি বলবো হরে কৃষ্ণ আর আপনারা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ বলে না, কেউ বলে না।
আস্তে 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 ওমা একসাথে বলে খুব সুন্দর লাগবে, বলুন বলুন। হরে কৃষ্ণ হরে বাহ খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ উলধ্বনি 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে হয়তো বলবেন এই মেয়ে সবসময় আমাকে হাত তুলতে বলছে, হরিনাম বলতে বলছে। ওমা এই হরিনাম করলে আর উলুধ্বনি দিলে আর শঙ্খধ্বনি দিলে কি হয় মা জানেন? ওমা ও দিদি ভাই কি বললো শুনলেন তো? নাকি মাথা যন্ত্রণা হাঁটুর ব্যথা নাকি ভালো হয়ে যায়। হ্যাঁ অবশ্যই হয়, আমার হয়েছে বাবা। আমি তো ওই জন্য তো স্টেজে উঠে গান করতে পারছি। হ্যাঁ তাই উলুধ্বনি শঙ্খধ্বনি মাগো এই গ্রামের যত দূর পর্যন্ত যাবে। গ্রামের নামটা কি? হ্যাঁ এই তত দূর পর্যন্ত মাগো মঙ্গল হবে। তাই নিতাই গৌর সবাই মিলে হরি বল হরি বল। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে হরি বলে 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 কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, আজ বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, নেচে নেচে যা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে হরি বলে। নামে চন্দ্র সূর্য ওঠে, এ নামে জোয়ার ভাটা ঠেলে, এ নামে চন্দ্র সূর্য ওঠে, এ নামে জোয়ার ভাটা ফেলে, ও এ নামে
চন্দ্র সূর্য ওঠে এ নামে জোয়ার ভাটা খেলে এ নামে চন্দ্র সূর্য ওঠে এ নামে জোয়ার ভাটা খেলে বদন ভরে নেচে নেচে বদন ভরে নেচে নেচে বদন ভরে নেচে নেচে বদন ভরে নেচে নেচে বাহু তুলে যায় কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এ নামে বাবা কথা বলে রে এ নামে রাস্তা খোলা চলে রে এ নামে বাবা কথা বলে রে এ নামে খোঁড়া হেঁটে চলে রে ও এ নামে বাবা কথা বলে রে এ নামে রাস্তা খোলা হাটে রে এ নামে বাবা কথা বলে রে এ নামে খোঁড়া হেঁটে চলে রে বদন ভরে হরি বলে বদন ভরে হরি বলে সবে মিলে ওয়ান টু থ্রি ফোর কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন